একের পর এক যুদ্ধ বিগ্রহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তরে ছড়িয়ে পড়ছে। চতুর্দিকে যখন যুদ্ধের দামামা বাজছে, মানুষ যখন কৌতূহলী হয়ে উঠছে, ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে, মানুষ যখন আতঙ্কিত হয়ে উঠছে, এরকম একটি সময় এসেও যার কথা আমাদের সবচেয়ে বেশি স্মরণ হয় তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আজকের পৃথিবীতে মানুষ নিজেদেরকে সবচেয়ে সভ্য মনে করে। আজকের পৃথিবীতে বসবাসরত মানুষেরা নিজেদেরকে সবচাইতে অধিকার সচেতন, মানবাধিকার সচেতন। আজকের পৃথিবীতে মানুষ নিজেদেরকে সবচেয়ে বেশি পরিবেশ সচেতন, সবচেয়ে বেশি মানবিক পৃথিবী মনে করে। বাস্তবে কি তাই? আজকের পৃথিবীতে মানবতার আড়ালে আমাদের যে বাস্তব রূপ আছে, আমাদের যে আসল চেহারা আছে, আজকের পৃথিবীর যে প্রকৃত রূপ এবং আসল চিত্র আছে, সেটাকে সত্যিকার অর্থে এবং যথাযথভাবে উপস্থাপন করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে এবং এইরকম পরিস্থিতিতে তার জীবন দর্শনকে, তার জীবন সাধনাকে, তার কর্মপদ্ধতিকে পাশাপাশি রেখে তুলনা করা ও মূল্যায়ন করা, এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্য থেকে একটা। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে আগমন করেছিলেন, এখনকার চাইতে তখনকার মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহের প্রবণতা কোনো ক্রমে কম ছিল না। অবশ্য এখনকার যুদ্ধ যেরকম গণবিধ্বংসী, এখনকার যুদ্ধগুলো যেরকম সর্বগ্রাসী, তার সময়কার যুদ্ধগুলো সেরকম গণবিধ্বংসী এবং এতটা সর্বগ্রাসী ছিল না। তবে যুদ্ধ বিগ্রহ পরিমাণে, আকারে, সংখ্যায় যদি আমরা বিচার করি তাহলে আজকের চাইতে তখন কম ছিল না, বরং পরিমাণে অনেক বেশি ছিল। সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভূমিকা ছিল, তার কি পদক্ষেপ ছিল, তার কি স্ট্র্যাটেজি বা উদ্যোগ ছিল এবং তার কি সুফল পৃথিবী বা বিশ্ববাসী পেয়েছে, আজ তথাকথিত মানবতাবাদী বিশ্বের মরদের আসল রূপ, আসল চেহারা, প্রকৃত চিত্র কি, এই দুইটা বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেকগুলো যুদ্ধ, অনেকগুলো অভিযান তিনি নেতৃত্ব দিয়ে পরিচালনা করেছেন। আবার অনেকগুলো যুদ্ধ, অনেকগুলো অভিযানে তিনি নিজে সরাসরি নেতৃত্ব দেননি, অংশগ্রহণ করেননি, অন্য সাহাবীদেরকে পাঠিয়েছেন। তিনি সরাসরি যে সমস্ত যুদ্ধে, যে সমস্ত অভিযানে অংশগ্রহণ করেছেন সেগুলোর সংখ্যা হলো 27টি। এই 27টি যুদ্ধ বা অভিযান যেগুলোতে তিনি শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন, তার অনেকগুলোতে কোনো প্রকার রক্তপাত হয়নি, শত্রুর মুখোমুখি হতে হয়নি, বাট অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বসাকুল্যে এই 27টি যুদ্ধের সবগুলো যুদ্ধের চিত্রকে যদি আমরা সামনে রাখি, আমরা দেখতে পাবো এই সব যুদ্ধেও তিনি মূলত অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন আত্মরক্ষার প্রয়োজনে অথবা কোনো প্রকার আগ্রাসী আক্রমণকে থামিয়ে দেওয়ার প্রয়োজনে, জুলুমকে প্রতিহত করার প্রয়োজনে। ইতিহাসবিদদের অনেকের মতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে, তিনি যতগুলো যুদ্ধ করেছেন, তার সবগুলো যুদ্ধই ছিল প্রতিরক্ষামূলক। যেসব যুদ্ধগুলোকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আক্রমণাত্মক মনে হয়, সেদিকে গিয়ে যুদ্ধ করা, আগে থেকে যুদ্ধ শুরু করা, এরকমটি মনে হয় যেসব যুদ্ধগুলোতে, সেগুলো একটু গভীরে পর্যবেক্ষণ করলে, পর্যালোচনা করলে দেখা যায় যে সেগুলো মূলত প্রতিহতমূলকই ছিল। যেমন বদর যুদ্ধের কথা বলতে পারি আমরা। বদর যুদ্ধে মুসলিমরাই আগে বদরের প্রাঙ্গণে, বদর প্রান্তরে গিয়েছেন মদিনা থেকে, সন্দেহ নাই, এটা সত্য যে মুসলমানরাই আগে সেখানে গিয়েছেন। কিন্তু মুসলমানরা যুদ্ধের জন্য সেখানে যাননি। মুসলমানরা সেখানে গিয়েছেন, মক্কার মুশরিকরা তাদের যে সমস্ত সম্পদ কুক্ষিগত করে রেখেছিল, হিজরতের সময় তাদেরকে যে সমস্ত সম্পদ নিয়ে যেতে দেয়নি, সেই সমস্ত সম্পদগুলো তারা সিরিয়া থেকে যখন মক্কা যাচ্ছিল সেগুলো তাদের কাছ থেকে পুনরুদ্ধার করবার জন্য গিয়েছে। কিন্তু ঘটনাচক্রে সেখানে যুদ্ধ করতে হয়েছে মুসলিমদেরকে, বাট মুসলিমরা সেখানে যুদ্ধের জন্য অগ্রসর হয়ে যাননি। এইভাবে পর্যালোচনা করলে দেখা যায় অনেক ইতিহাসবিদদেরই বক্তব্য এবং মন্তব্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যুদ্ধগুলো ছিল সব প্রতিরক্ষামূলক, প্রতিহতমূলক, শত্রুপক্ষের আক্রমণকে ঠেকাবার জন্য, আত্মরক্ষার জন্য তিনি যুদ্ধ করেছেন। অবশ্য অনেক ইতিহাসবিদদের মতে কিছু কিছু যুদ্ধ ছিল তার ইখদামি যুদ্ধ, আক্রমণাত্মক যুদ্ধ, আগ বেড়ে যুদ্ধ, কিন্তু সেগুলোরও প্রত্যেকটা যুদ্ধের প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায় যে কোন
শত্রুপক্ষ মদিনায় আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছে, কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এইরকম পরিস্থিতিতে সেগুলোকে মোকাবেলার জন্য তিনি অভিযান পরিচালনা করার জন্য লোক পাঠিয়েছেন। কিন্তু আজকের পৃথিবীতে যে যুদ্ধগুলো হয়, চতুর্দিকে যদি আমরা তাকাই, যুদ্ধ বা সমর বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, একেবারে সাধারণ মানুষের সাধারণ চোখ দিয়ে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই যে আজকের পৃথিবীতে সচরাচর যুদ্ধগুলো হয়ে থাকে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ বিস্তার করবার প্রয়োজনে। আমার মরণগিরি কোথাও খর্ব হচ্ছে, কোন জায়গায় আমার কথা পুরোপুরি শোনা হচ্ছে না, আমাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ করা হচ্ছে, অতএব সেখানে আমার খবরদারি প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা করার জন্য যে কোনো অজুহাত দিয়ে যে কোনো জায়গায় আক্রমণ করা যাবে। আমরা বলি মব ভালো জিনিস না, মব করা খারাপ জিনিস। আমরা বলি আইন হাতে তুলে নেওয়া ভালো জিনিস না, এটা খারাপ জিনিস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দর্শন ছিল সেখানে আমরা দেখি কোন ব্যক্তি কোন অন্যায় করেছে, অপরাধ করেছে, এমন অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, এরকম কোন জঘন্য অপরাধ করে বসেছে, সাহাবীরা নবীজির সামনে সেই 1450 বছর আগের পৃথিবী, আজকের তথাকথিত আধুনিক পৃথিবী, তথাকথিত সভ্য দুনিয়ার মানুষ তারা ছিলেন না, যদিও প্রকৃত সভ্য তারাই ছিলেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি পারমিশন দিন, সে যে জঘন্য কর্ম করে মৃত্যুদণ্ডের মতো পাওয়ার মতো অপরাধ করেছে, আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করতে চাই, আপনি পারমিশন দেন। এখানে আমরা দেখতে পাই মব জাস্টিস যেন না হয়, আইন নিজের হাতে তুলে নেওয়া যেন না হয়, আমার কাউকে অপরাধী মনে হলো আমি বিচার করা শুরু করে দিলাম, এটা যেন না হয়। এই জন্য তখনকার মদিনা রাষ্ট্রের প্রধান, মদিনার বিচার বিভাগের প্রধান, তাকে সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর রাসূল, আপনি পারমিশন দিলে আমি কার্যকর করতে পারি। বাট সচরাচর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম পারমিশন চাওয়া কাউকে পারমিশন সচরাচর দিতেন না। এই ছিল আমরা যেটাকে, বা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ যেটাকে সেকেলে মনে করে, আদি যুগ মনে করে পিছিয়ে থাকা যুগ সময়, সেই সময়কার মানুষের সভ্যতা, সেই সময়কার মানুষের আইন হাতে না তোলার ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয়। আজ আমরা ছোট্ট পরিসরে, আমাদের দেশীয় পরিসরে, আঞ্চলিক পরিসরে আমরা বলি মব জাস্টিস করা যাবে না, আইন বা বিচারের ভার নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখছি কি, যারা আমাদের সকাল বিকাল মানবতার সবক দেয়, সকাল বিকাল আমাদেরকে সভ্যতার কথা শিখায়, যারা সভ্য দুনিয়ার সংজ্ঞা রচনা করে, তাদেরকে দেখি তারা কোনো দেশকে কোন একটা অভিযোগ দিয়ে সেখানে হামলা করেছে, হামলা করে লক্ষ লক্ষ মানুষকে সেখানে শেষ করে দিয়েছে। এরপরে দেখা গেল যেই অভিযোগে হামলা করা হয়েছে সেই অভিযোগের কোনো হদিস পাওয়া যায়নি, দেশ শেষ, সেখানকার সব ধ্বংস হয়ে গেছে, সেখানকার আকাশে থাকা মানুষগুলো সব পাতালে চলে আসছে। কিন্তু দিন শেষে যেই মরণাস্ত্র, যে গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে সেখানে হামলা করা হলো, সেটার কোনো ছিটা ফোটা নাম গন্ধ যারা হামলা করেছে তারা সেদের দখল করে তন্ন করে তালাশ করে কোথাও পায় নাই। তার একটা মিথ্যা অভিযোগ, মিথ্যা অজুহাতের ভিত্তিতে একটা জনপদ, একটি দেশ, একটি ভূখণ্ডকে ধ্বংস করে দেওয়ার পরও আপনি এই তথাকথিত সভ্য দুনিয়ার কাউকে সরি শব্দটি বলতে শুনবেন না যে আমাদের অভিযানটা ভুল ছিল, আমরা অন্যায় করেছি, আমরা একটা মিথ্যা ধারণা প্রসূত অজুহাতের ভিত্তিতে কোন দোষ প্রমাণ হওয়ার আগে একটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছি, এই দুঃখ প্রকাশ করার মতো মানুষ পৃথিবীতে একটাও আপনি দেখবেন না। এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী, আজকের বিশ্ব নাকি সভ্য পৃথিবী, সভ্য বিশ্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন যুদ্ধ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করবার জন্য ছিল না। এখন যুদ্ধ হয় কিসের জন্য? কর্তৃত্ববাদ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, মাস্তানি, এগুলোকে প্রতিষ্ঠা করবার প্রয়োজনে। আমরা যারা আজকের বিশ্বকে মানব ইতিহাসের সবচেয়ে উন্নত, সবচেয়ে সভ্য, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে মানবিক পৃথিবী মনে করি, আমরা কি জানি আজকের পৃথিবীতে মানুষ মানুষকে হত্যা করবার জন্য যত অস্ত্র আবিষ্কার করেছে, তৈরি করেছে,
সেগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার পৃথিবীতে মানুষ যে সমস্ত অস্ত্র নিয়ে যুদ্ধ করত সেগুলোর সাথে কম্পেয়ার করলে খোলা চোখে মনে হয় তারা পিছিয়ে ছিলেন তরবারি নিয়ে যুদ্ধ করতে। আবার অনেকের কাছে তখনকার যে সম্মুখ সমর হতো, সম্মুখ যুদ্ধ হতো, তরবারি দিয়ে উভয় পক্ষ মুখোমুখি লড়াইয়ে নেমে পড়তো, আমাদের কাছে দেখতে সেটা অমানবিক অনেকের কাছে মনে হয়। অনেকের কাছে মনে হয় জিনিসটা দেখতে ভয়ঙ্কর এবং ভীতিকর। অথচ আজকের পৃথিবীতে যে সমস্ত বোমা হামলা হয়ে থাকে, মিসাইল হামলা হয়ে থাকে, যে সমস্ত অস্ত্রের ব্যবহার হয়ে থাকে, সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট শত্রুকেই টার্গেট করা হয় না, একটা জনপদকে তছনছ করে ধ্বংস করে শেষ করে দেওয়া হয়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে এক শ্রেণীর নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা নাউজুবিল্লাহ যুদ্ধবাজ নেতা হিসেবে দেখাতে চায়, তারা কি জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অংশগ্রহণ করা 27টি যুদ্ধে সর্বসাকুল্যে মুসলিম এবং মুসলিমদের শত্রুপক্ষ উভয় পক্ষে নিহত মানুষের সংখ্যা ছিল মাত্র 400। মাত্র 400 মানুষ 27টি যুদ্ধে মারা গিয়েছে। আর যারা সমালোচনা করে তারা যাদের উত্তরসূরি, সেই উত্তরসূরিরা শুধু প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 10 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হত্যা করেছে প্রায় 70 থেকে 80 মিলিয়ন মানুষকে। ভিয়েতনাম যুদ্ধে হত্যা করেছে তারা 1 মিলিয়ন মানুষকে। সোভিয়েত ইউনিয়ন বনাম আফগান যুদ্ধে হত্যা করা হয়েছে প্রায় 1 মিলিয়ন মানুষকে। ইরাক ইরান যুদ্ধে মানুষ মারা গেছে প্রায় 1 মিলিয়ন। এভাবে আধুনিক যুগে যত যুদ্ধ চলছে অথবা নিকট অতীতে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে, সেই ফরাসি বিপ্লব থেকে নিয়ে অন্যান্য যত বিপ্লব হয়েছে, যত যুদ্ধ হয়েছে, এই সবগুলোর সামানিকে যদি আমরা একসাথে করি, আমরা দেখব যে এগুলোর কোটা লাখের নিচে কোথাও নাই। লাখের ঘরে, মিলিয়নের ঘরে এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করে তারপরে তাদের সেই স্বার্থকে তারা সিদ্ধি আজকাল করে থাকে। অথচ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত যুদ্ধে, সকল যুদ্ধে মিলে সর্বসাকুল্যে উভয় পক্ষের মৃত মানুষের সংখ্যা ছিল মাত্র 400। আজকে একটা বোমা হামলায় 400 বেশি মানুষ মারা যায়। এরপর আজকের পৃথিবীকে আপনাকে মানবিক পৃথিবী বলতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার পৃথিবীকে এক শ্রেণীর মানুষকে দেখবেন যে সেটাকে পিছিয়ে থাকা পৃথিবী হিসেবে দেখাবার চেষ্টা তারা করে থাকে। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, অথবা তার সৈনিকদেরকে, তার সাহাবীদেরকে গাইড করেছেন, মুজাহিদদেরকে গাইড করেছেন, সেই সব যুদ্ধগুলো সকল নির্দেশনাগুলো যদি আপনি একত্র করেন, আপনি দেখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধক্ষেত্রেও মানব ইতিহাসের যে কোনো যোদ্ধার চাইতে অধিকতর মানবিক ছিলেন। তার প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই শুনে থাকবো। তিনি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের প্রতি প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে অপরিহার্য করে দিয়েছেন। প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদের ইহসান করতে হবে। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা। অতএব তোমরা যদি কাউকে হত্যা করতে হয়, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রু তোমার জীবন রক্ষার জন্য তাকে হত্যা করার প্রয়োজন হয়, অথবা বিচারিকভাবে কারো মৃত্যুদণ্ড যদি প্রতিষ্ঠা করতে হয়, সেক্ষেত্রেও একজন মানুষকে হত্যা করার মতো পরিস্থিতির মুখোমুখি হলেও তুমি সেখানেও মানবিকতার পরিচয় দিবে, ইহসানের পরিচয় দিবে। সেখানেও তুমি তোমার পশুত্ব যেন জেগে না উঠে সে বিষয়ে খেয়াল রাখবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক নিষেধাজ্ঞা প্রায় সব হাদিসের কিতাবে, জিহাদ সংশ্লিষ্ট সমস্ত হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সেটা হলো যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মুসলাহ, নবীজি মুসলাহ করতে নিষেধ করেছেন। মুসলাহ কি? মুসলাহ হলো কোন রণাঙ্গনে যে কোনো শত্রুপক্ষ, সে যেই হোক না কেন, সে আল্লাহদ্রোহী হোক, সে ধর্মদ্রোহী হোক, সে ইসলাম বিদ্বেষী হোক, সে মুসলমানদের শত্রুপক্ষ হোক, সে যেই হোক না কেন, তাকে
তার লাশকে ক্ষতবিক্ষত করা, পৈশাচিক আনন্দ করা, লাশ নিয়ে লাশকে টুকরা টুকরা করা, লাশের অঙ্গ কর্তন করা, এই সমস্ত করে পৈশাচিক আনন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোন লাশের সেই যুগে, জাহিলি যুগের প্রথা ছিল, কারোর প্রতি খুব জেদ থাকলে তার লাশের কান, নাক, চোখ এগুলো কেটে কেটে আলাদা আলাদা করে ফেলা হতো এবং এগুলো করে উল্লাস করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, যুদ্ধ তোমাকে করতে হয়েছে তোমার আত্মরক্ষার প্রয়োজনে, জুলুমকে দমন করবার প্রয়োজনে, কিন্তু এর মানে এই না তুমি মানুষ হত্যা করে আনন্দিত হবে, এটা আনন্দিত হওয়ার জিনিস নয়। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন, কোন মুসলা করা চলবে না। এতগুলো যুদ্ধ পরিচালনা তিনি করেছেন, একটি যুদ্ধে কেউ দেখাতে পারবেন না যে কোন একজন শত্রুপক্ষ, আবু জাহালের মতো মানুষ, আবু লাহাবের মতো মানুষ, আরো বড় বড় কাফেরদের বড় বড় নেতা, যারা মুসলিমদের প্রতি অনেক অমানবিক আচরণ করেছে, মক্কা হিজরতের আগে মুসলমানদের প্রতি হেন কোনো আচরণ নেই যেটা তারা করে নাই, হেন কোনো নির্মমতা নেই যেটা তারা করে নাই, কিন্তু এই মানুষগুলো যখন মারা গেল তখন তাদের লাশের সাথে কোন প্রকার অপমানকর, অবমাননাকর, অমানবিক বা পৈশাচিক আনন্দ প্রকাশ হতে পারে সেরকম একটি আচরণ করতে কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে তিনি নিষেধ করেছেন। মনে রাখবে হে যোদ্ধারা, হে মুজাহিদরা, তোমরা জিহাদ করতে গিয়ে কোন নারীকে, কোন শিশুকে কোনোদিন আঘাত করবে না। আজকের পৃথিবী তিনটা বিষয়ে সবচেয়ে বেশি সরব, তার একটা হলো পরিবেশ, আরেকটা হলো নারী অধিকার, আরেকটা হলো শিশু অধিকার। ইন্টারেস্টিং বিষয় হলো এই অধিকারগুলো আজকের পৃথিবী যতটা বলণ্ঠিত করছে, এই অধিকারগুলোকে যতটা পদদলিত করছে, সেই 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী যুগ যখন পৃথিবীতে ছিল, তখন তার নেতৃত্বে, তার সাহাবীদের নেতৃত্বে, খুলাফায়ে রাশিদার নেতৃত্বে যে পৃথিবী গড়ে উঠেছিল, সেই পৃথিবীতে এগুলোর ছিটে ফোঁটা পর্যন্ত ছিল না। এতগুলো যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে পরিচালনা হয়েছে, এতগুলো অভিযান তিনি পরিচালনা করেছেন, নিজে সশরীরে নেতৃত্ব দিয়েছেন কিংবা অর্ডার করে কাউকে পাঠিয়েছেন, কোন দলকে পাঠিয়েছেন, তার কোনটিতে তার কোন শত্রু, তার কোন প্রতিপক্ষ এমন কেউ নেই যে একটি ভিত্তিহীন বা বানোয়াট কোন বর্ণনা বের করবে যেখানে পাওয়া যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার কোন সৈনিক, তার কোন যোদ্ধা মুজাহিদ, তার কোন সাহাবী কোন নারী বা কোন শিশুর গায়ে একটা টোকা দিয়েছে। এরকম একটা ঘটনা কেউ দেখাতে পারবে না। অবাক করা বিষয়, আজ পৃথিবীর যেখানেই যুদ্ধ পরিচালনা হয় সেখানে আপনি কান পাতলে শুনতে পাবেন নারী এবং শিশুদের আর্তনাদ। এরপরে নাকি আজকের পৃথিবী নারী বান্ধব পৃথিবী, এরপরে আজকের পৃথিবী নাকি নারী অধিকারের পৃথিবী, এরপরে নাকি আজকের পৃথিবী শিশু অধিকারের পৃথিবী। ভাইরা আমার, সত্যিকারের শিশু এবং নারীদের মর্যাদা দেওয়ার কথা যদি বলেন তাহলে সেটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি যুদ্ধে কোন নারীর গায়ে ফুলের টোকা তিনি দিতে দেননি। যেই নারী স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা ছিঁড়ে, লাশের কলিজা ছিঁড়ে, কলিজা বের করে কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছে, সেই নারীকে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করেননি। পরবর্তী তিনি মুসলমান হয়েছেন যদিও। উহুদ যুদ্ধের একটি ঘটনা, উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি একজন সাহাবীকে দিয়েছে। এটা ছিল তার জন্য আশীর্বাদ, তার জন্য প্রেরণা। তিনি অনুপ্রাণিত হবেন যে আমার হাতে নবীজির তরবারি, যাতে তিনি অতিরিক্ত প্রেরণা পান, নবীজি তাকে তার তরবারিটা দিলেন, যাও তুমি আমার তরবারি নিয়ে লড়াই করো। তিনি সেই তরবারি নিয়ে লড়াই করছিলেন রণাঙ্গনে, মানুষের ভিড়ে ঢুকে যাচ্ছিলেন, শত্রুপক্ষকে দমন করছিলেন। এর মধ্যে হঠাৎ করে তার চোখে পড়লো যে দূরে কোন একজন নারী, তিনি কোন একটা লাশের সঙ্গে কোন বিকৃত আচরণ করছে, অমানবিক কোনো কিছু করছে। এরকম কোনো কিছু নারী দূর থেকে দ্বারা পড়েনি, কোন একজন মানুষ করছে, আফসা আফসা বোঝা যাচ্ছে। তিনি ছুটে গেলেন সেই তরবারি নিয়ে, সেখানে কাছাকাছি গিয়ে দেখলেন